বাংলা সাহিত্যের জগতে যখনই কোনো নতুন স্বর শোনা যায় একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, তাই না? আজকে আমরা ঠিক তেমনই একজন নতুন কিন্তু খুব শক্তিশালী কবির লেখার জগতে ডুব দেব। চলুন পরিচিত হওয়া যাক কবি বাপন মান্না আর তার কাব্যগ্রন্থ কবিতার কুঞ্জছায়ার সঙ্গে। আলোচনার শুরুতেই একবার বইটার প্রচ্ছদটা দেখুন। কবিতার কুঞ্জছায়া নামটার মধ্যে যেন একটা শান্ত স্নিগ্ধ আশ্রয় লুকিয়ে আছে। আর এই প্রচ্ছদটাও ঠিক যেন সেই অনুভূতিরই একটা ছবি। এটা শুধু একটা বইয়ের কভার নয়, বরং কবিতার ওই শান্ত সুন্দর জগতে ঢোকার একটা আমন্ত্রণ। কিন্তু কে এই কবি, যার কলম আমাদের এমন একটা নিভৃত জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়? চলুন কবিতার আড়ালে যে মানুষটা আছেন তাকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক। এখানে কবি বাপন মান্নার একটা ছোট্ট পরিচয় দেওয়া আছে। দেখুন, দক্ষিণ ২৪ পরগনার মাটির গন্ধ মেখে বড় হওয়া একজন মানুষ। পেশায় তিনি একজন শিক্ষক, মানে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখান। আর তার পাশাপাশি তিনি একজন সাহিত্যিক, মানে শিক্ষকতা আর সাহিত্য চর্চা, এই দুটো সত্তা মিলেমিশে একাকার হয়ে গেছে তার লেখায়। কবিতার কুঞ্জছায়া তো আছেই, এছাড়াও তার লেখা কবিতার ৫ ফোড়ন বা ফুটন্ত কুড়ির ফাঁসির মতো কাব্যগ্রন্থ কিন্তু বেশ প্রশংসিত। এমনকি তিনি ভৌতিক গল্পগ্রন্থ লিখেছেন, যেমন অদৃশ্য রাতের অতিথি। যে কোনো নতুন সৃষ্টির পেছনেই তো একটা গল্প থাকে, তাই না? একটা লড়াইয়ের গল্প, একটা বিশ্বাসের গল্প। বাপন মান্নার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের পেছনের গল্পটাও কিন্তু ঠিক সেরকমই, বেশ ইন্টারেস্টিং আর ইন্সপায়ারিংও বটে। একজন নতুন লেখকের মনে সবচেয়ে বড় প্রশ্নটা কি থাকে বলুন তো? এটাই যে তার লেখা কি আদৌ কেউ পড়বে? মানুষের মনে কি দাগ কাটতে পারবে? এই চিন্তাটা, এই সংশয়টা তার রাস্তাতেও কিন্তু এসেছিল। ভাবা যায়, একজন লেখক তার প্রথম বই প্রকাশের স্বপ্ন নিয়ে প্রকাশকের কাছে গেছেন, আর প্রকাশক তাকে সোজাসুজি এই প্রশ্নটা করছেন। অরিত্র প্রকাশনীর এই প্রশ্নটা কিন্তু আসলে কোনো অপমান ছিল না, এটা ছিল লেখকের নিজের প্রতি যে বিশ্বাস, সেটা যাচাই করার একটা কঠিন পরীক্ষা। আর সেই কঠিন পরীক্ষার উত্তরে লেখকের এই যে শান্ত অথচ কি অসম্ভব জোরালো একটা জবাব, এটাই কিন্তু তার আসল পরিচয়। এখানে কোনো অহংকার নেই, আছে নিজের কাজের উপর, নিজের শিল্পের উপর গভীর একটা আস্থা। আর এই আত্মবিশ্বাসটাই তো একজন সত্যিকারের শিল্পীকে পথ দেখায়। তো লেখকের এই আত্মবিশ্বাসের উৎসটা কি, সেটা বুঝতে হলে তো আমাদের তার কবিতার জগতে ডুব দিতেই হবে, তাই না? কবিতার কুঞ্জ ছায়ার মধ্যে তিনি প্রেম, সমাজ, প্রকৃতি, এই সবকিছু নিয়েই লিখেছেন। তার অন্যান্য বিখ্যাত কবিতা যেমন সৎমা, ভয়ের পেশা বা মৃত্যুদণ্ড চাইয়ের মতোই এই বইটাতেও সমাজের প্রতি তার তীক্ষ্ণ নজরটা বেশ স্পষ্ট। চলুন আরও একবার বইটার দিকে ভেরা যাক, কারণ এবার আমরা এর শান্ত প্রচ্ছদের আড়ালে যে ভাবনার জগৎটা আছে সেখানে ডুব দিতে চলেছি। দেখা যাক এই কুঞ্জছায়ার ভেতরে কবি কোন সত্যকে তুলে ধরেন। প্রথমেই যে কবিতাটার স্বাদ আমরা নেব সেটা তার শিকড়ের কথা বলে। কবিতার নাম বাংলা ভাষা। নিজের মাতৃভাষার প্রতি একজন বাঙালির যে টান, যে গর্ব, তারই একটা সহজ প্রকাশ এই কবিতা। কি সহজ কথা, তাই না? কিন্তু এর আবেদনটা কত গভীর ভাবুন। এই দুটো লাইন শুধু শব্দ নয়, এটা আমাদের ভাষা চেতনার একটা জোরালো প্রকাশ। কবির কলমে চিরকালের এই সত্যি কথাটাই যেন নতুন করে প্রাণ পেয়েছে। ভাষার প্রতি ভালোবাসা থেকে কবি এবার আমাদের সোজা নিয়ে যাচ্ছেন সমাজের একটা খুব কঠিন, একটা অস্বস্তিকর বাস্তবতার দিকে। কবিতার নামটাই দেখুন, নারী মানেই ধোঁক। এখানে তার কলম আর নরম নেই, একেবারে ধারালো তরবারির মতো হয়ে উঠেছে। এই দুটো লাইন, এটা তো আসলে আমাদের সমাজের মুখে একটা আয়না ধরে দেওয়া। একদিকে দেবীর পুজো হচ্ছে, হইচই হচ্ছে, আর অন্যদিকে সেই নারীরই সম্মানহানি হচ্ছে। এই যে দ্বিচারিতা, এই ভণ্ডামের বিরুদ্ধেই কবির এই সপাটে চড়। আচ্ছা, সমাজের এই কঠিন দিকটা দেখার পর চলুন আবার একটু ফেরা যাক প্রকৃতির স্নিগ্ধতায় আর প্রেমের আঙিনায়। কাশের মেয়ে কবিতাটা দেখায় যে কবির লেখার জগৎটা কত বড়, কত রঙিন। এখানে আবার একদম অন্য সুর। যে কলমটা একটু আগেই সমাজের দিকে আঙুল তুলছিল, সেই একই কলম দিয়ে কি সুন্দর প্রেমের কথাও বলা যায়। এই যে বৈচিত্র্য, এটাই কিন্তু একজন বড় কবির পরিচয়, যে কলম সমাজ বদলের কথা বলতে পারে, আবার ভালোবাসার কথাও বলতে পারে। তো যে আত্মবিশ্বাসটা নিয়ে কবি তার যাত্রা শুরু করেছিলেন, সেটা যে শুধু তার মনের জোর ছিল না, তার প্রমাণও কিন্তু সময়ের সাথে সাথে মিলেছে। তার কাজ স্বীকৃতি পেয়েছে, তিনি সম্মানিত হয়েছেন।
এই পুরস্কারগুলোর নামগুলো একবার দেখুন। বিদ্যাসাগর, জীবনানন্দ দাশ, পূর্ণেন্দু পত্রী, মহাশ্বেতা দেবী, বাংলা সাহিত্যের স্তম্ভ এরা। তাদের নামে সম্মান পাওয়াটা কিন্তু মুখের কথা নয়, এটা বুঝিয়ে দেয় যে বাপন মান্নার সাহিত্য সাধনা একেবারে সঠিক পথে এগোচ্ছে। সব মিলিয়ে এই পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই মাথায় আসছে। আর এই প্রশ্নটা শুধু বাপন মান্নার জন্য নয়, সব সমাজ সচেতন শিল্পীর জন্যই সত্যি। বাপন মান্নার মতো লেখকরা আমাদের ঠিক এই প্রশ্নটাই করতে বাধ্য করেন। ভাবুন একবার, একজন শিক্ষক যিনি ক্লাসরুমে ছাত্রদের পড়ান, তিনি যখন সমাজের আয়না হয়ে ওঠেন তার লেখার মাধ্যমে, তখন সেই লেখাটা শুধু আর সাহিত্য থাকে না, ওটা হয়ে ওঠে ভবিষ্যতের জন্য একটা পথ নির্দেশ, একটা চিন্তার খোরাক। চলুন এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক।